হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা বেসিক ক্যান্ডেলস্টিক নিয়ে আমি কথা বলবো, এবং এটা রিয়েলি একটা কোর্স আমি তৈরি করবো, বেসিক ক্যান্ডেলস্টিক কোর্স ফর বেসিক্স বা ইন্টারমিডিয়েট লেভেলের নয়, যারা একবারে বেসিক লেভেলে আছেন তাদের জন্য। আমি মনে করি যে ক্যান্ডেলস্টিকটা একটা অনেকটা বড় ভূমিকা পালন করে, যে আমাদের প্রফিট করার জন্য আমাদের ট্রেডিং, যে ফরেক্স ট্রেডিং বা আপনারা স্টক এক্সচেঞ্জে যদি ট্রেডিং করে থাকেন, তাহলে ক্যান্ডেলস্টিকটা কিন্তু আপনাদেরকে অনেকটা প্রফিটের জন্য অনেকটা ভালো একটা পারফর্ম দিতে পারে আপনাদেরকে। যদি ক্যান্ডেলস্টিকটা সম্পর্কে আপনাদের ভালো ধারণা থাকে, তাহলে কোন জায়গায় কোন ক্যান্ডেলস্টিকটা বেশি দেখা দিচ্ছে এবং কোন জায়গায় কোন ক্যান্ডেলস্টিকটা আমাদের একটা ভালো ট্রেড দিতে পারে, এন্ট্রি দিতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো। তো ফার্স্ট আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক, একটা ক্যান্ডেলস্টিক কিভাবে তৈরি হচ্ছে এবং এর বুলিশ এবং বেয়ারিশ ফর্ম আমি এটা জানাবো আপনাদেরকে। তো এখনো আমার চ্যানেল যারা নতুন, অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলে যাবো আমি হচ্ছে যে পাওয়ার পয়েন্টে এখন চলে যাবো। পাওয়ার পয়েন্টে আসার পর ফার্স্ট যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, আপনারা যেই ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল যেটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল, আর যেটা ব্যারিশ ক্যান্ডেল যেটাকে রেড ক্যান্ডেল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হওয়ার সময় এই ক্যান্ডেলটা নিচের দিকে ওপেন হয়। যেমন এইখানে দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় লেখা আছে ওপেন। তো এইখান থেকে ওপেন হওয়ার পর মার্কেটটা এইখান থেকে ওপেন হয়, ওপেন হওয়ার পর মার্কেট নিচের দিকে আসে, অর্থাৎ ওপেন হওয়ার পর নিচের দিকে আসার পর এটাকে কি করে, এটাকে একটা শ্যাডো তৈরি করে, যেটাকে বলে এটাকে লো, মানে এই ক্যান্ডেলের লো হচ্ছে এই জায়গাটায়। তারপরে মার্কেট স্লোলি স্লোলি যখন উপরের দিকে যায়, তখন কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা, তখন ক্যান্ডেলটা তৈরি হয় গ্রিন ক্যান্ডেল। এবং এইখান থেকে নয়, একবারে হাইয়ে চলে যায়। যখন হাইয়ে যাওয়ার পর মার্কেট এই জায়গাটায় চলে যাওয়ার পর মার্কেট কি করে, মার্কেট কিছুটা ডাউন হওয়ার পরে যখন এই ক্যান্ডেলটা ক্লোজ হয়, তখন এটাকে আমরা বলি এইটা হচ্ছে ক্লোজ পয়েন্ট। এটা হায়ার, এইটা হচ্ছে হাইয়েস্ট হচ্ছে এইটা। যেহেতু আমরা যদি একটা সিম্পল উদাহরণ দিয়ে আমরা দেখি যে একটা মার্কেট ধরেন যে হচ্ছে যে শুরু হয়েছে, আমরা যদি ধরি যে এই জায়গায় আমরা ধরেন যে শুরু হয়েছে এখানে 20 টাকায়। 20 টাকায় একটা ক্যান্ডেলের শুরুটা হয়েছে 20 টাকায়। তো আমরা যদি এখান থেকে ধরি, তো এখান থেকে শুরু হওয়ার পর এই ক্যান্ডেলটা কি করছে, কিছুটা নিচে নামছে, অর্থাৎ 5 টাকা নিচে নামছে। আমরা যদি ধরি 15 টাকায় এটা চলে আসছে। তো 15 টাকায় আসার পরে মার্কেটটা কি করছে, 15 টাকার নিচে নামছে। তো আমরা লো ধরতে পারি যে 15 টাকা, এবং এটা ওপেন হয়েছে 20 টাকায়। তারপরে যে মার্কেটটা কি করছে, ক্যান্ডেলটা তখন আবার উপরের দিকে যাওয়ার পর স্লোলি স্লোলি উপরের দিকে যাওয়ার পর এখানে ধরেন যে একবারে হাইয়েস্ট পয়েন্ট এটা হচ্ছে যে 50 টাকায় চলে আসছে। সাপোজ ধরেন যে 50 টাকায় চলে আসছে। 50 টাকায় আসার পরে মার্কেটটা কিন্তু এইখানেও থামে নেই, মার্কেটটা কি করছে, আরেকটু নিচে আসছে। আসার পরে 40-তে, অর্থাৎ 40 টাকায় মার্কেটটা কিন্তু ক্লোজ করছে। তো এইটা হচ্ছে ক্যান্ডেলের ধরন। তো আমরা যদি দেখি যে এইখান থেকে এই অবধি যদি আমরা দেখি, তাহলে এইটা হচ্ছে ক্যান্ডেলের বডি, অর্থাৎ 20 থেকে 40 টাকার মধ্যে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে বডি। আর আর হচ্ছে যে এই যে শ্যাডো গুলো আমরা দেখতে পাচ্ছি, শ্যাডো গুলাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে লো পয়েন্ট, এবং এটা হচ্ছে হাই পয়েন্ট। এটা হচ্ছে হাই পয়েন্ট এবং এইটা হচ্ছে লো পয়েন্ট। এটা হচ্ছে ওপেন, এই জায়গাটা ওপেন হয়েছে এবং এই জায়গাটায় ক্যান্ডেলের ক্লোজ পয়েন্ট। তো এইটা এইভাবে একটা ক্যান্ডেল কিন্তু তৈরি হয়। আবার যদি আমরা দেখি যে অপোজিট সাইডে কি হয়, যে অপোজিট সাইডে একটা রেড ক্যান্ডেল তৈরি হয় উপর দিক দিয়ে। অর্থাৎ আমরা দেখেন যে এখানে দেখতেছি এই জায়গাটায়, এই পজিশনটা এখানে ওপেন, ওপেন হওয়ার পর মার্কেট কি করছে, উপরের দিকে গেছে। উপরের দিকে যাওয়ার পর ধরেন যে এই জায়গা বলতে এই যে হাই লেখা আছে এই অবধি কিন্তু আসছে। তো আমরা এইখানেও যদি সেম এইটা যদি উল্লাই দিই, সেম পজিশন। তো এইখান থেকে হাইয়ে যাওয়ার পর, উপরে যাওয়ার পর মার্কেট কি করছে, আবার নিচের দিকে আসার পর একবারে অনেকটা নিচে নামার পর এই যে সর্বোচ্চ লো তৈরি করছে, এখানে লো লেখা আছে, এই যে সর্বোচ্চ লো এইখানে তৈরি করছে। তৈরি করার পর কিন্তু মার্কেট এইখানে স্টেবল হয় নাই। মার্কেট কি করছে, আর একটু উপরে যাওয়ার পর ঠিক এই জায়গাটায় কিন্তু মার্কেট কি করছে, ক্লোজ দিছে। তো আমরা এই যে এই অংশটাকে, যে রেড যে অংশটা, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো বডি। এবং উপরে যে একটা শ্যাডো, অর্থাৎ যে একটা লাইনের মতো আমরা দেখতে পাচ্ছি, সেটাকে ফরেক্স এর ভাষায় বা স্টক ট্রেডিং এর ভাষায় বলা হয় শ্যাডো।
ঠিক আছে? তো এই যে হাই শ্যাডো একটা তৈরি করছে এবং লো শ্যাডো একটা তৈরি করছে, এইটাকেই একটা আমরা কি বলবো যে একটা পূর্ণাঙ্গ ক্যান্ডেল ধরা হয়। যে সেটা উপর থেকে যদি তৈরি হয়, উপর থেকে তৈরি হয়ে নিচের দিকে আসলে সেটাকে আমরা রেড ক্যান্ডেল বলি, এবং নিচের থেকে তৈরি হয়ে আবার যদি উপরের দিকে যায় তখন সেটাকে আমরা কি বলি, গ্রিন ক্যান্ডেল বলি বা বুলিশ ক্যান্ডেল বলে থাকি। তো এইখানে এইভাবেই একটা বুলিশ ক্যান্ডেল বা বেয়ারিশ ক্যান্ডেল কিন্তু তৈরি হয়ে থাকে। তো ট্রেডিং ভিউতে আমি চলে আসছি, দেখেন যে এক একটা ক্যান্ডেল কিন্তু এখানে এক এক রকম ক্যান্ডেল মনে হচ্ছে আপনাদের, যে যে যখন যেরকম যেটা দেখতে পাচ্ছেন, একটা ক্যান্ডেল কি হচ্ছে এক এক রকম ভাবে তৈরি হচ্ছে। তো দেখেন যে এইখানে একটা ক্যান্ডেল এইরকম, এইখানে একটা ক্যান্ডেল। তো যে যে রেড ক্যান্ডেল যেগুলো তৈরি হয়েছে সেই ক্যান্ডেল গুলো কি করছে, উপর থেকে ওপেন হয়ে নিচের দিকে আসছে, আর যেগুলো গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে নিচ থেকে ওপেন হয়ে উপরের দিকে গেছে, যার কারণে এই ক্যান্ডেল গুলো কিন্তু গ্রিন ক্যান্ডেল। তো এখানে এক একটা ক্যান্ডেল এক এক রকম নাম আছে। তো নেক্সটে আমি স্লোলি স্লোলি যে ক্যান্ডেল গুলা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেল সেগুলো কিন্তু আমি আপনাদেরকে নাম সহকারে আমি চ্যাটে দেখাই দিব যে এই ক্যান্ডেলটা কোন জায়গায় কাজ করে এবং কোন জায়গায় আমরা এই ক্যান্ডেলটা বাই করতে পারি বা সেল করতে পারি, আমাদের কোন রকম অপরচুনিটি এই ক্যান্ডেল স্টিক নিয়ে আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই।